হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে অ্যাডভান্স অ্যাকাউন্টিং টু এই সাবজেক্টে চ্যাপ্টার নাম্বার 11 নন প্রফিট অর্গানাইজেশন অ্যান্ড ইটস অ্যাকাউন্ট। এই চ্যাপ্টারে আজকে হচ্ছে আমাদের ফার্স্ট লেকচার। তো অমুনাফাভোগী প্রতিষ্ঠান এবং তার হিসাব সমূহ জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে সিলেবাস দিছে, এই সিলেবাস আলোকে টোটাল এই চ্যাপ্টারকে আমরা দুইটা ফরম্যাটে ভাগ করছি। একটা অ্যাকাউন্টিং ফর ক্লাবের অঙ্ক করবো, আর একটা অ্যাকাউন্টিং ফর হসপিটাল অঙ্ক করব। তো এই দুইটা ফরম্যাটের মধ্যে আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাবের অঙ্কগুলি। হ্যাঁ, হসপিটাল অঙ্কগুলি লেস ইম্পর্টেন্ট, কিন্তু ক্লাবের অঙ্কগুলি বেশি ইম্পর্টেন্ট। ক্লাব এবং হসপিটাল দুইটাই মূলত অমুনাফাভোগী প্রতিষ্ঠান, অর্থাৎ যাদের মেন উদ্দেশ্য মুনাফা অর্জন করা না, সেবা প্রদান করা। তো এই চ্যাপ্টার থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় 2018 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত যে প্রশ্নগুলি আসছে তার একটা অ্যানালাইসিস আমি তুলে ধরছি। দেখতেছি যে এই চ্যাপ্টার নম্বর 11 থেকে 18 সালে পার্ট বি পার্ট সিতে একটা প্রশ্ন, 19 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 20 সালে পার্ট বি পার্ট সিতে একটা, 21 সালে পার্ট সিতে একটা, 22 সালে পার্ট বি পার্ট সিতে একটা, ও 22 সালটা আমাদের এখানে ডাবল হয়ে গেছে। হ্যাঁ, 23 সালে আমাদের এখানে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আছে। তো দেখতেছি যে 2018 সাল থেকে শুরু করে 2023 সাল পর্যন্ত প্রায় প্রত্যেক বছরই আমাদের পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আসছে। তো তোমরা পরীক্ষা দিবে 2024 সালে। আশা করি 2024 সালে এখান থেকে পার্ট বি এবং পার্ট সিতে একটা প্রশ্ন আসবেই। তার মানে মূলত এই চ্যাপ্টারটা আমাদের টার্গেট কত, 10 মার্ক নাকি 4 মার্ক নাকি 14 মার্কে, বলো তো দেখি। স্যার 14 মার্কের। 14 মার্ক। তো 14 একটা মার্কের। চ্যাপ্টার থেকে 14 মার্ক ক্যারি করার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। তো আসেন তাহলে এই চ্যাপ্টার আমরা একটু বেসিক আলোচনা করব, এরপর আমরা অঙ্ক শুরু করব। আজকে শুধু বেসিক আলোচনা করব, হ্যাঁ, তারপরে অঙ্ক শুরু করব পরে। তো মূলত এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমাদের ওই ক্লাবের অঙ্ক হোক আর হসপিটালের অঙ্কই হোক, মূলত আমাদের এই চ্যাপ্টারে 3টা পার্ট। কয়টা পার্ট বলেন তো দেখি? 3টা পার্ট। 3টা পার্ট। প্রথম পার্টে আমরা বের করব, একটু মিউট করেন, কথা যখন বলবো তখন মানে মাইক্রোফোনটা অফ থাকে, হ্যাঁ, অন থাকে। প্রথম পার্টে আমরা বের করব ক্যাপিটাল গেইন। তো মূলত হচ্ছে এই চ্যাপ্টারে আমাদের 3টা পার্ট। কয়টা পার্ট একটু বলেন তো দেখি সবাই? 3টা পার্ট। সর্বপ্রথম আমাদের বের করতে হবে ক্যাপিটাল ফান্ড। কি বের করব বলো তো দেখি? ক্যাপিটাল ফান্ড, যেটাকে আমরা বাংলায় বলবো মূলধন তহবিল। 2 নাম্বার স্টেপে আমরা করব হচ্ছে ক্যাপিটাল অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট, অর্থাৎ আয় ব্যয় বিবরণী। আর 3 নাম্বার স্টেপে আমরা শিখব হচ্ছে করব হচ্ছে ব্যালেন্স শিট। তাহলে প্রথমটা হচ্ছে ক্যাপিটাল ফান্ড, 2 নাম্বারটা ইনকাম স্টেটমেন্ট, আর 3 নাম্বারটা কি বলেন দেখি? স্যার ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট। মূলত আপনাদের প্রশ্নের চাবে ইনকাম স্টেটমেন্ট এবং কি ব্যালেন্স শিট। তো ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এই দুইটা করার জন্য আমাদের সাপোর্টিংভাবে একটা ওয়ার্কিং করতে হবে, সেটা হচ্ছে ক্যাপিটাল ফান্ড। তো ইনকাম স্টেটমেন্ট ব্যালেন্স শিট করার আগে শুরুতেই আমরা ক্যাপিটাল ফান্ড বের করব, এরপর ইনকাম স্টেটমেন্ট, দেন আমরা ব্যালেন্স শিট করব। তো যেহেতু 3টা আমাদের ধাপ, তো আমাদের এই ক্ষেত্রে মূলত প্রধান যেটা সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্টগুলি বোঝা, অর্থাৎ সমন্বয়গুলি বোঝা। এই সমন্বয়ে যে যত বেশি এক্সপার্ট থাকবে তার এই চ্যাপ্টারটা তার জন্য তত বেশি সহজ হবে। এর জন্য আজকে আমরা আগে সমন্বয়গুলি একটু দেখে নেই। সমন্বয় মূলত 4টা জিনিসের জন্য হয়। কয়টা জিনিসের জন্য হয় বলেন তো দেখি? স্যার 4টা জিনিসের জন্য। 4টা জিনিস। কি কি? আয় ব্যয়। কি কি বলেন তো দেখি? আয় ব্যয়। এই স্যার আয় ব্যয়। আয়টা কিছু সময় বকেয়া থাকবে, আয়টা কিছু সময় অগ্রিম থাকবে, ব্যয়টা বকেয়া থাকবে, ব্যয়টা আবার কি থাকবে? অগ্রিমও থাকবে। তার মানে বকেয়া আয়, বকেয়া ব্যয়, অগ্রিম আয়, অগ্রিম ব্যয়। কয়টা সমন্বয় বলো তো দেখি? স্যার 4টা। 4টা। মনে রাখবেন, ব্যয়ের বকেয়াটা হচ্ছে দায়। ব্যয়ের বকেয়া কি বলেন দেখি? দায়। আর ব্যয়ের দায়। অগ্রিম হচ্ছে সম্পদ। মনে থাকবে, স্যার ব্যয়ের বকেয়া হচ্ছে দায়, ব্যয়ের অগ্রিম কি? সম্পদ। তাহলে ব্যয় নিয়ে কাজ শেষ। এবার আমরা আয় নিয়ে আসব। বকেয়া আয়, অর্থাৎ আয়ের বকেয়া হচ্ছে সম্পদ,
আর আয়ের অগ্রিম হচ্ছে দায়। মনে থাকবে কথা? জি স্যার। তাহলে একজন রিপিট করেন তো, কি বললাম? ব্যয়ের অগ্রিম হচ্ছে সম্পদ, ব্যয়ের বকেয়া হচ্ছে দায়, গুড। আর আয় অগ্রিম হচ্ছে দায়, বকেয়া হচ্ছে সম্পদ। বকেয়া আয় হচ্ছে সম্পদ আর অগ্রিম আয় কি? দায়। এই চারটা কথা আমাদের সবাইকে কি করতে হবে? মনে রাখতে হবে। আরেকটা কথা সেটা হচ্ছে আমাদের প্রশ্নে দুইটা আইটেম থাকবে। এক হলো কারেন্ট ইয়ার, তিনটা আইটেম, কারেন্ট ইয়ার, দুই হচ্ছে প্রিভিয়াস ইয়ার, আরেকটা হচ্ছে কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স। কারেন্ট ইয়ারের জন্য কি বলেন দেখি? অ্যাডভান্স। তাহলে কি কি থাকবে? কারেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার এবং কারেন্ট ইয়ারের জন্য কি? অ্যাডভান্স। মনে রাখবেন এই প্রিভিয়াস ইয়ারের, প্রিভিয়াস মানে পূর্বের বছরের সকল আয় ব্যয় মানে বকেয়া আয় ব্যয় সব কিছু আসবে ক্যাপিটাল ফান্ডে। প্রিভিয়াস ইয়ার রিলেটেড সকল কিছু কোথায় আসবে বলে দেখি? ক্যাপিটাল ফান্ডে। ক্যাপিটাল ফান্ডে। আর কারেন্ট ইয়ার আর হচ্ছে কারেন্ট ইয়ারেরটা বকেয়া এবং অগ্রিম এগুলো আসবে ইনকাম স্টেটমেন্ট এবং কি ব্যালেন্স শিট। তো মূলত এখান থেকে দুইটা কথা, প্রিভিয়াস ইয়ারের সকল কিছু যাবে ক্যাপিটাল ফান্ডে আর কারেন্ট ইয়ার সব কিছু আসবে কি বলেন দেখি? ব্যালেন্স শিট। এবং ইনকাম স্টেটমেন্টে প্রিভিয়াস ইয়ারও আসবে, কারেন্ট ইয়ারও আসবে। কথা কি মনে থাকবে? আমি আবার বলতেছি, ভালো করে খেয়াল করেন। প্রিভিয়াস ইয়ারেরটা শুধু আসবে ক্যাপিটাল ফান্ডে, ক্যাপিটাল ফান্ডে শুধু আসবে কোনটা বলো দেখি? প্রিভিয়াস ইয়ার। ব্যালেন্স শিটে আসবে শুধুমাত্র কারেন্ট ইয়ার, ব্যালেন্স শিটে কখনোই প্রিভিয়াস ইয়ারের কোনো আইটেম আসবে না। এবং ইনকাম স্টেটমেন্টে প্রিভিয়াস ইয়ারটা আসবে, কারেন্ট ইয়ারটা আসবে। ক্লিয়ার কথা? জি স্যার। এবার আসুন, জি স্যার। বকেয়াটা নরমালি আমরা কি করি? যোগ করি না বিয়োগ করি? যোগ করি। মনে রাখবেন বকেয়াটা সব সময় যোগ। এই যোগটা হয় চলতি বছরের বকেয়া। কারেন্ট ইয়ারে বকেয়া যদি থাকে তাহলে 100% কি করব? যোগ করব। কিন্তু যদি প্রিভিয়াস ইয়ারে বকেয়া থাকে তাহলে সেটা এর বিপরীত। তার মানে কি করব বলো দেখি? বিয়োগ করব। আমরা নরমালি অগ্রিমটা কি করি? যোগ করি না বিয়োগ করি? বিয়োগ করি। বিয়োগ করি। এই অগ্রিমটা বিয়োগ করি, সেটা কারেন্ট ইয়ারের অগ্রিম। কিন্তু যদি প্রিভিয়াস ইয়ারের কোনো অগ্রিম থাকে তাহলে সেটা আমরা কি করব? যোগ করব। যোগ করব। কথা ক্লিয়ার? আমি আবার বলতেছি, বকেয়াটা আমরা যোগ করি সেটা কারেন্ট ইয়ারেরটা, কিন্তু প্রিভিয়াস ইয়ারে যদি বকেয়া থাকে তাহলে সেটা কি করব? উল্টা কাজ করব। কি করব? বিয়োগ করব। অগ্রিমটা আমরা বিয়োগ করি সেটা কারেন্ট ইয়ারের, কিন্তু প্রিভিয়াস ইয়ারে যদি কোনো অগ্রিম থাকে তাহলে সেটা কি করব? আমরা যোগ করব। যোগ করব। এবার আসেন, এই বকেয়া আয় ব্যয় নিয়ে আমাদের টোটাল 8টা সমন্বয়। এখানে 1 থেকে 8টা সমন্বয় আমি তুলে ধরছি একটা বিজি। এই 8টা সমন্বয়ে যে যত বেশি এক্সপার্ট হবেন তার এই চ্যাপ্টার অঙ্কটা তত বেশি সহজ হবে। অতএব 8টা সমন্বয় আমি ভালো করে পড়ে দিয়েছি, মনোযোগ সহকারে খেয়াল করেন। প্রথমটা লেখা আছে প্রিভিয়াস ইয়ার অল ডিউ ইনকাম। বলেন তো দেখি, ডিউ ইনকাম মানে বকেয়া আয় না বকেয়া ব্যয়? স্যার বকেয়া আয়। বকেয়া আয়। বকেয়া আয়টা সম্পদ না দায়? বকেয়া দায়। সম্পদ। হ্যাঁ, ওই যে দেখো এখন উল্টাপাল্টা কেটে বলছে। বকেয়া আয়টা কি? দায় স্যার। উল্টাপাল্টা বলতে, বকেয়া আয় হচ্ছে সম্পদ। বকেয়া আয় কি? সম্পদ। এখন আসেন প্রিভিয়াস ইয়ারের বকেয়া আয় যেহেতু সম্পদ, তাহলে প্রিভিয়াস ইয়ারের জিনিস কি ব্যালেন্স শিটে দেই না ক্যাপিটাল ফান্ডে দেই? ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ড। আমরা জানি একটা সমন্বয় কয়বার হয়? কমপক্ষে 2বার কাজ হয়। তাহলে প্রথমবার এই প্রিভিয়াস ইয়ারের ডিউ ইনকামটা ক্যাপিটাল ফান্ডে কোন দিকে যাবে? সম্পদ দিকে যাবে। স্যার অ্যাসেট দিক। আর দ্বিতীয়বার ইনকাম স্টেটমেন্টে সংশ্লিষ্ট আয়ের সাথে বকেয়াটা নরমালি যোগ করি, কিন্তু প্রিভিয়াস ইয়ারের বকেয়া কি করব আমরা? বিয়োগ করব। এই যে বিয়োগ করব। স্যারের তাহলে বকেয়া। প্রিভিয়াস ইয়ারের অল ডিউ ইনকামের কাজ হচ্ছে দুইটা। প্রথমবার ক্যাপিটাল ফান্ডে সম্পদ দিকে না দায় দিকে? সম্পদ দিকে। দ্বিতীয়বার ইনকাম স্টেটমেন্টে সংশ্লিষ্ট আয় মানে যার বকেয়া থাকবে তার সাথে যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব। বিয়োগ করব। অনেকে বলতে পারেন স্যার বকেয়া তো যোগ করি, প্রিভিয়াস ইয়ারটা বিয়োগ, তার চলতি বছরটা কি যোগ। তাহলে 1 নম্বর সমন্বয় মনে থাকবে? জি স্যার। ওকে, এবার আসি স্যার আরেকবার একটু 2 বুঝিয়ে দেন। নাম্বারটা। আমি দ্বিতীয়টা বলতে ওইটা হয়ে যাবে। দ্বিতীয়টা আসি, প্রিভিয়াস ইয়ারে অল ডিউ এক্সপেন্স।
তাহলে বলেন যদি কি ডিউ এক্সপেন্স মানে বকেয়া খরচ কি সম্পদ না দায়? দায়। দায় স্যার। দায়। দায়। বকেয়া খরচ কি দায়। তাহলে যেহেতু প্রিভিয়াস ইয়ার তাহলে ব্যালেন্স শিটে দায় আসবে নাকি ক্যাপিটাল ফান্ডে দায় যাবে? স্যার ক্যাপিটাল ফান্ডে। তাহলে Capital ক্যাপিটাল ফান্ডে দায় দিকে যাবে। ক্লিয়ার কথা? জি স্যার। ওকে, এবার আসি ইনকাম স্টেটমেন্টে সংশ্লিষ্ট ব্যয়ের সাথে বকেয়াটা যেহেতু যোগ করি, এটা চলতি বছর, এটা হলো প্রিভিয়াস ইয়ার, তাহলে প্রিভিয়াসের বকেয়া কি করব আমরা? বিয়োগ মাইনাস করব। তাহলে লিখছি ইনকাম বিয়োগ করব। স্টেটমেন্টে সংশ্লিষ্ট এক্সপেন্স থেকে কি করব আমরা? বিয়োগ করব। তাহলে প্রথম দুইটা কাজ আমরা ক্লিয়ার সবাই? স্যার প্রথমটা আরেকটা বার বুঝিয়ে দেন কাইন্ডলি। প্রথমবার তুমি পড়লেই বুঝতে পারবে। হ্যাঁ, 3 নাম্বারটা আসে। 3 নাম্বার লেখা আছে কারেন্ট ইয়ার অল ডিউ ইনকাম। বলেন যদি কি ডিউ ইনকাম মানে বকেয়া আয়। বকেয়া কি সম্পদ না দায়? সম্পদ স্যার। সম্পদ। এই 1 নাম্বারটাও বকেয়া ছিল সম্পদ। এখন 1 নাম্বারটা যেহেতু প্রিভিয়াস ইয়ার এর জন্য ব্যালেন্স শিটে নাকি ক্যাপিটাল ফান্ডে আছে? স্যার ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ডে। ক্যাপিটাল ফান্ড। আর এইটা যেহেতু কারেন্ট ইয়ার তাহলে কি ক্যাপিটাল ফান্ডে না ব্যালেন্স শিটে? ব্যালেন্স Balance শিট। তাহলে ব্যালেন্স শিটে সম্পদ। স্যার ব্যালেন্স শিটে যাবে। ক্লিয়ার কথা? ব্যালেন্স শিটে কোন দিকে বলো দেখি? সম্পদ দিকে। এবার আসি ডিউ ইনকাম। ডিউটা নরমালি আমরা যোগ করি, সেটা কারেন্ট ইয়ার একটা যোগ। এটা কি কারেন্ট ইয়ার না প্রিভিয়াস ইয়ার? কারেন্ট তাহলে ইনকাম Current year. স্টেটমেন্টের Current year. সংশ্লিষ্ট আয়ের সাথে কি করব? যোগ করব। তাহলে 1 নাম্বারটা বোঝা যে কথা, 3 নাম্বারটা বোঝাছে একই। 3 নাম্বারটা বুঝলে 1 নাম্বারটা আমরা বুঝতে পারবো। ক্লিয়ার কথা? জি স্যার। তাহলে বলেন তো কি 1 এবং 3 এর পার্থক্যটা কি? 1 নাম্বারটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের, আর 3 নাম্বারটা কি বলেন দেখি? কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ার। এখন আমাকে একটু বলেন প্রিভিয়াস ইয়ারের ডিউ ইনকাম এটা দুই জায়গায় যাবে, কোথায় কোথায় যাবে একটু বলেন তো দেখি? প্রিভিয়াস ইয়ারের ডিউ ইনকাম ইনকাম স্টেটমেন্টে ক্যাপিটাল ফান্ডে যাবে, ইনকাম স্টেটমেন্টে যাবে। এরকম ভাবে অ্যান্সার হবে না। ক্যাপিটাল ফান্ডে কি সম্পদ না দায়? ইনকাম স্টেটমেন্টে যোগ করবে না বিয়োগ করবে? একজন বলেন। স্যার ইনকাম স্টেটমেন্টে ইনকাম থেকে বিয়োগ হবে আর ক্যাপিটাল ফান্ডে অ্যাসেট দিকে যাবে। অ্যাসেট দিকে যাবে। গুড। আরেকজন বলেন যদি কি প্রিভিয়াস ইয়ারের ডিউ এক্সপেন্স মানে বিগত বছরের বকেয়া খরচ, এটা দুই জায়গায় যাবে, একদম স্পষ্টভাবে বলেন। ইনকামের এক্সপেন্স থেকে বিয়োগ হবে আর ক্যাপিটাল ফান্ডে দায়ের দিকে যাবে। গুড। এবার আসেন আরেকজন বলেন কারেন্ট ইয়ারের ডিউ ইনকাম মানে চলতি বছরের বকেয়া আয়, এটা দুই জায়গায় যাবে, কোথায় কোথায়? স্যার ইনকাম স্টেটমেন্টের ইনকামের সাথে এটা যোগ হবে আর ব্যালেন্স শিটের সম্পদ পাশে যাবে। গুড। তাহলে আমাদের 3টা কাজ শেষ। এখনো যারা বুঝেন নাই তারা ভিডিওটা আরো কয়েকবার দেখবেন। এবার আসি 4 নাম্বারটা কারেন্ট ইয়ারে অল ডিউ এক্সপেন্স। ডিউ এক্সপেন্স মানে কি বকেয়া আয় না বকেয়া ব্যয়? বলেন তো দেখি। বকেয়া ব্যয় কি সম্পদ না দায়? দায়। দায়। এখন যেহেতু কারেন্ট ইয়ার তাহলে কি ক্যাপিটাল ফান্ডে দায় নাকি ব্যালেন্স শিটে দায়? ব্যালেন্স ব্যালেন্স শিটে দায় দিকে। এবং ইনকাম স্টেটমেন্টে যেহেতু চলতি বছরে বকেয়া তাহলে সংশ্লিষ্ট ব্যয়ের সাথে কি যোগ করবো না বিয়োগ করবো? যোগ করব। এগুলা পড়ার কোনো প্রয়োজনই নাই। ওই যে প্রথম যে বেসিকটুকু দিয়েছে এইটুকু দিয়েই করা যাবে। ঠিক আছে? তাহলে আমাকে একটু বলেন তো দেখি এই 5 নাম্বারটা। 4 নাম্বার কি ক্লিয়ার সবাই? বন্ধু অবস্থা ওরা না 5 নাম্বারটা বলছে প্রিভিয়াস ইয়ারে অল অ্যাডভান্স ইনকাম। বলেন তো অ্যাডভান্স ইনকাম মানে কি বকেয়া আয় না অগ্রিম আয়? অগ্রিম আয়। এখন বলেন অগ্রিম আয় কি সম্পদ না দায়? স্যার দায়। দায়। এখন যেহেতু প্রিভিয়াস ইয়ার এটা কি ব্যালেন্স শিটে দায় হবে নাকি ক্যাপিটাল ফান্ডে দায় হবে? স্যার ক্যাপিটাল ফান্ডে। ক্যাপিটাল ফান্ডে দায়। গুড। আর চলতি বছর ইনকাম স্টেটমেন্টে আয়ের সাথে কি যোগ করব না বিয়োগ করব? স্যার এটা যোগ করব। এটা যোগ করব। কারণ কি আমরা জানি অগ্রিম মানে বিয়োগ, কিন্তু প্রিভিয়াস ইয়ারটা কি যোগ। তাহলে দেখছেন 5 নাম্বার অঙ্কটা নিজেরই পারলেন। এবার আসলে 6 নাম্বারটা আসেন। 6 নাম্বার বলছে প্রিভিয়াস ইয়ার অল অ্যাডভান্স এক্সপেন্স। অ্যাডভান্স এক্সপেন্স মানে কি অগ্রিম খরচ। অগ্রিম খরচ কি সম্পদ না দায়? দায়। অগ্রিম খরচ কি সম্পদ না দায় বলেন?
সম্পদ স্যার। সম্পদ। সম্পদ। হ্যাঁ, যেহেতু প্রিভিয়াস ইয়ার, এটা কি ব্যালেন্স শিটের সম্পদ না ক্যাপিটাল ফান্ডের সম্পদ? স্যার ক্যাপিটাল ক্যাপিটাল ফান্ডের সম্পদ। গুড। এখন সংশ্লিষ্ট খরচের সাথে ইনকাম স্টেটমেন্ট আমরা যোগ করব না বিয়োগ করব? বিয়োগ করব। বিয়োগ করব। না অ্যাডভান্স স্যার, তো যোগ বিয়োগ করা হয়, করব। প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্স কি বিয়োগ হয়? না স্যার যোগ হবে। যোগ হবে। যোগ হবে। ভেবে চিন্তে অ্যান্সার দিব। হ্যাঁ, ভুল হোক সমস্যা নেই, তারপরে অ্যান্সার দিবেন। এবার আসি 7 নাম্বারটা, আসেন। এটাই হয়ে যায়। স্যার আমাকে কি 5 নাম্বার আরেকবার বুঝিয়ে দেওয়া না যাবে ম্যাডাম, স্যার? ওটা আমি 5 নাম্বার হয়ে গেছে। এবার 7 নাম্বারটা আসি। অল অ্যাডভান্স ইনকাম, বলেন অল অ্যাডভান্স ইনকাম মানে কি অগ্রিম আয় না অগ্রিম ব্যয়? অগ্রিম আয়। অগ্রিম আয়। এর বলেন অগ্রিম আয় কি সম্পদ না দায়? দায়। দায়। দাস শোনো, মেন কথা হচ্ছে না, তোমরা প্রশ্ন করার ধান্দায় থাকো। আগে বুঝতে হবে, বুঝার পরে না বুঝলে তখন প্রশ্ন করতে হবে। আগেই প্রশ্ন থাকে আমি এটা স্যারকে প্রশ্ন করব, এরকম যদি মেন্টালিটি থাকে তাহলে শিখতে পারবো না। আগে বুঝবা। স্যার আমি গ্রুপ থেকে মানে স্যার লিভ নিছিলাম স্যার। আচ্ছা, পরে 5 মানে নাম্বারটা পরে এখানে আসি, 7 নাম্বারটার সাথে শেষ করে নিই। এখানে বলছে অল অ্যাডভান্স ইনকাম। বলো অল অ্যাডভান্স ইনকাম। অ্যাডভান্স ইনকাম মানে কি বকেয়া অগ্রিম আয় নাকি অগ্রিম ব্যয়? অগ্রিম আয়। অগ্রিম আয়। অগ্রিম আয় কি সম্পদ না দায়? দায়। 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 যেহেতু কারেন্ট ইয়ার, এই জন্য ক্যাপিটাল ফান্ডে দায় নাকি ব্যালেন্স শিটে দায় বলুন তো দেখি? স্যার ব্যালেন্স শিটে দায়। তাহলে ব্যালেন্স শিটে দায় দিয়ে যাবে। এখন অগ্রিম আয়, এটা কারেন্ট ইয়ার অগ্রিম আয়, এটা কি যোগ করবো না বিয়োগ করবো সংশ্লিষ্ট আয়ের সাথে? স্যার বিয়োগ করব। বিয়োগ করব। এই তো বুঝতে পারছেন, দেখছেন? যোগ। পারলে ওই একটা পারলে সব পারা যাবে এগুলা। এবার আসি 8 নাম্বারটা, সর্বশেষ। কারেন্ট ইয়ারে অল অ্যাডভান্স এক্সপেন্স, বলেন তো দেখি অ্যাডভান্স এক্সপেন্স এটা কি বকেয়া নাকি অগ্রিম খরচ? স্যার অগ্রিম খরচ। হ্যাঁ, বলেন অগ্রিম অগ্রিম খরচ। খরচ কি সম্পদ না দায়? সম্পদ। সম্পদ। এখন কারেন্ট ইয়ারে যেহেতু ব্যালেন্স শিটের সম্পদ নাকি ক্যাপিটাল ফান্ডের সম্পদ? ব্যালেন্স শিট। ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের সম্পদ। গুড। এবার বলেন তো অগ্রিম খরচ যেহেতু কারেন্ট ইয়ারটা, তাহলে সংশ্লিষ্ট খরচের সাথে যোগ করবো না বিয়োগ করবো? স্যার বিয়োগ করব। বিয়োগ করব। গুড। এবার যার সমস্যা সেটা বলতে 5 নাম্বারটা অল অ্যাডভান্স ইনকাম। বলেন তো অ্যাডভান্স ইনকাম কি বকেয়া আয় নাকি অগ্রিম আয়? স্যার অগ্রিম আয়। অগ্রিম আয় কি সম্পদ না দায়? দায়। দায়। এই প্রিভিয়াস ইয়ারটা এটা কি ব্যালেন্স শিটে দায় নাকি ক্যাপিটাল ফান্ডে দায়? স্যার ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ডে দায়। ক্যাপিটাল ফান্ডে দায় যাবে। এবং ইনকাম স্টেটমেন্টে সংশ্লিষ্ট আয়ের সাথে যেহেতু প্রিভিয়াস ইয়ার কি যোগ করবো না বিয়োগ করবো? যোগ করব। যোগ করবো। আরেক কুতুবানি বলছিল 1 নাম্বারটা আসেন অল ডিউ ইনকাম। বলেন তো দেখি ডিউ ইনকাম মানে কি বকেয়া আয়? বকেয়া আয় কি সম্পদ না দায়? সম্পদ। সম্পদ। সম্পদ, Good. স্যার। দুর্বল থাকলে কাজ হবে না, সবল হতে হবে। তাহলে বকেয়া হলো সম্পদ। যেহেতু প্রিভিয়াস ইয়ার, তাহলে প্রিভিয়াস ইয়ারের সম্পদ কি ব্যালেন্স শিটের সম্পদ দিব না ক্যাপিটাল ফান্ডে দায় দিব? সরি, ব্যালেন্স শিটে Capital দিব fund। নাকি ক্যাপিটাল ফান্ডে দিব? ক্যাপিটাল ফান্ডে স্যার। ক্যাপিটাল ফান্ড। এবং ইনকাম স্টেটমেন্টের সংশ্লিষ্ট আয়ের সাথে যোগ করবো না বিয়োগ করবো? বিগত বছরের বিয়োগ। বকেয়া বিয়োগ করব স্যার। বিয়োগ করব। বকেয়াটা যোগ হয় কিন্তু বিগত বছরটা কি বিয়োগ হবে। বিয়োগ হয়। তাহলে এই 8টা আইটেম যে পারবেন তার এই চ্যাপ্টার তার জন্য 100% সহজ। আর যে পারবেন না তার মাথায় এই দিক দিয়ে ঢুকবার ওই দিক দিয়ে বের হয়ে যাবে। এই জন্য কাজ হলো এই 8টা আইটেম আপনাদের ভালো করে বুঝতে হবে। এটা মুখস্থ করা যাবে না, মুখস্থ করলে কাজ শেষ। এটা ভালো করে বুঝতে হবে, বুঝে তারপর পোস্টিং দিতে হবে। এবার আসেন আমরা আরও কিছু আইটেম পড়বো, এরপর আমরা অঙ্ক শুরু করব। প্রথমেই এই যে সাবস্ক্রিপশনের বাংলা হচ্ছে চাঁদা। সাবস্ক্রিপশনের বাংলা কি বলেন দেখি? চাঁদা। চাঁদা। ও আচ্ছা, আরেকটা কথা, আমি যেহেতু যেটুকু পড়াইছি অতটুকুর মধ্যে আমাদের কিছু অঙ্ক আছে। আসেন অঙ্কগুলো আমরা একটু দেখি। হ্যাঁ, এই যে 8টা সমন্বয় মিলা আমাদের অনেকগুলো অঙ্ক দিয়ে আছে। আসেন, এই যে আমাদের সবাই প্রবলেম 2 নম্বর অঙ্কটা দেখতেছেন? জি জি স্যার। স্যার। জি স্যার দেখছি। 2 নম্বর প্রশ্নটা 2020 সালে আসছিল। প্রশ্নে বলছে ক্যালকুলেট দ্য অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন টু বি ক্রেডিটেড টু ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার্স অ্যাকাউন্ট অফ ঢাকা ক্লাব ফর দ্য ইয়ার 2019। বলছে ঢাকা ক্লাব 2019 সালে ইনকাম স্টেটমেন্টে আমাদের সাবস্ক্রিপশন বাবদ কত টাকা ক্রেডিট করতে হবে, অর্থাৎ সাবস্ক্রিপশন বাবদ আমাদের মোট কত টাকা হবে এটা বের করতে হবে। তো এই নিয়ে আমাদের প্রশ্নে বলছে 2019 সালের তথ্য কিন্তু। তো বলছে সাবস্ক্রিপশন রিসিভ ডিউরিং 2019 সালে সাবস্ক্রিপশন দিয়ে আছে 60,000 টাকা।
এই ৬০,০০০ টাকার সাথে আমাদের সমন্বয় আছে 4টা, মানে একটা একটা সমন্বয় ভালো করে দেখতেছি, ভালো করে বুঝবেন। প্রথম লেখা আছে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং মানে বকেয়া এট দ্য এন্ড অফ 2018। তাহলে 2018 সালেরটা অঙ্ক হলো 2019 সালের। তাহলে 2018 সাল 19 সালের জন্য প্রিভিয়াস ইয়ার নাকি কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স বলেন তো দেখি। স্যার প্রিভিয়াস ইয়ার। গুড। তাহলে প্রিভিয়াস ইয়ার আউটস্ট্যান্ডিং মানে বিগত বছরের কি বকেয়া, এই 8,000 টাকা। আমরা জানি বিগত বছরের বকেয়াটা আয়ের সাথে কি যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? যে বিয়োগ যোগ করতে হয়। বিয়োগ। স্যার যোগ করতে হয়। উল্টা পাল্টা বলে থাপড়িয়ে ক্লাসতে বের করে দিমু ধরে বিয়োগ করতে হয়। গাধার দলেরা। বকেয়াটা যোগ, সেটা চলতি বছরেরটা। বিগত বছরের বকেয়া কি হয়? বিয়োগ বিয়োগ হয়। আবেগের ঠেলায় যোগ করতেছে। আগে বুঝতে হবে, তারপর অ্যান্সার দিতে হবে। 3 নাম্বারটা আসেন, বলেছে সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স। এই অ্যাডভান্স মানে কি? অগ্রিম। অগ্রিম কি যোগ করেন না বিয়োগ করেন? বিয়োগ। স্যার বিয়োগ। কারেন্ট ইয়ারটা বিয়োগ হয় কিন্তু অগ্রিমটা কি বিয়োগ হয় কারেন্ট ইয়ার, কিন্তু এটা 2018 সালে। এটা কি কারেন্ট ইয়ার না প্রিভিয়াস ইয়ার? প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস এর অগ্রিম কি যোগ না বিয়োগ তাই বলেন? স্যার যোগ। 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 কেউ যদি আবেগের ঠেলায় বিয়োগ করে ফেলেন তাহলে তার সমস্যা আছে, ঠিক আছে? এবার আসি 4 নাম্বারটা সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স। তাহলে এখানে অগ্রিম অন 31 ডিসেম্বর 2019। তাহলে এটা কি কারেন্ট ইয়ারে অগ্রিম নাকি প্রিভিয়াস এর অগ্রিম বলেন তো দেখি। স্যার কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ারে অগ্রিম। গুড। এখন বলেন কারেন্ট ইয়ারে অগ্রিমটা আমরা সাবস্ক্রিপশনের সাথে কি যোগ করব না বিয়োগ করব? স্যার বিয়োগ করব। বিয়োগ করব। অগ্রিমটা বিয়োগ হয় সেটা কারেন্ট ইয়ার। যদি প্রিভিয়াস ইয়ার থাকে তাহলে সেটা কি যোগ। এক কথায় উল্টা, প্রিভিয়াস ইয়ার মানেই হচ্ছে উল্টা, ঠিক আছে? আর এর ব্যতিক্রম যদি করেন তাহলে আপনার অঙ্ক ভুল। এবার আসি 5 নাম্বারটা বলছে সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং ডিসেম্বর 31, 2019। তাহলে আউটস্ট্যান্ডিং মানে বকেয়া। তাহলে এটা কি চলতি বছরের বকেয়া। তাহলে চলতি বছরের বকেয়াটা আমরা কি করি? যোগ করি। যদি প্রিভিয়াস ইয়ারে থাকে তাহলে সেটা কি করতাম? বিয়োগ করব। দেখেন অঙ্কের সমাধানটা কি, জাস্ট এই 60,000 সাথে এগুলো যোগ বিয়োগ করব। আপনারা সবাই সলিউশন পিডিএফটা দেখতেছেন? জি স্যার। এই যে প্রবলেম লিখছি ক্যালকুলেশন অফ অ্যামাউন্ট অফ সাবস্ক্রিপশন পার্টিকুলার টাকা। প্রথমে সাবস্ক্রিপশন আছে 60,000 টাকা। এই 60,000 টাকার সাথে এই যে 18 সালে যেটা বকেয়া, এটা কি কারেন্ট ইয়ারের বকেয়া নাকি প্রিভিয়াস ইয়ার বকেয়া? প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ারের বকেয়া যোগ না বিয়োগ? স্যার বিয়োগ। বিয়োগ। এই যে লিখছি বিয়োগ প্রিভিয়াস ইয়ারের ডিউ অথবা আউটস্ট্যান্ডিং লিখতে পারেন, একই কথা। 8,000 টাকা বিয়োগ, এই যে ব্র্যাকেট মানেই বিয়োগ। এবার আসেন 3 নাম্বারটা, এই অ্যাডভান্স আছে 31 ডিসেম্বর 2018 সালে। তাহলে কারেন্ট ইয়ারের অ্যাডভান্স না প্রিভিয়াস ইয়ারের অ্যাডভান্স বলেন তো দেখি। প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ারের অ্যাডভান্স কি যোগ না বিয়োগ? যোগ। যোগ। গুড। তাহলে এই যে লিখছি প্লাস প্রিভিয়াস ইয়ার কি অ্যাডভান্স 10,000 টাকা। এবার আসেন অ্যাডভান্স আছে 31 ডিসেম্বর 2019। তাহলে এটা কি কারেন্ট ইয়ার অ্যাডভান্স না প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্স? কারেন্ট ইয়ার। কারেন্ট ইয়ার অ্যাডভান্স কি যোগ না বিয়োগ? বিয়োগ। বিয়োগ। তাহলে লিখছি কারেন্ট ইয়ারে অ্যাডভান্স 16,000 টাকা বিয়োগ। এবার আসেন আউটস্ট্যান্ডিং 31 ডিসেম্বর 2019। তাহলে এটা কি কারেন্ট ইয়ারে ডিউ নাকি প্রিভিয়াস ইয়ারে ডিউ? কারেন্ট ইয়ার। যোগ করব না বিয়োগ করব? যোগ করব। তাহলে লিখছি কারেন্ট ইয়ারে কি ডিউ 20,000 টাকা। তাহলে 60,000 সাথে যোগ বিয়োগ করে হবে 66। এইটুকু করা মানে 4টা নাম্বার, ঠিক আছে? প্রবলেম 2 ক্লিয়ার? জি স্যার। এবার আসেন এই প্রবলেম 2 এর মধ্যে আরেকটা অঙ্ক আছে, আমি এটা আপনাদের দ্বারা করাবো। দেখেন 6 নাম্বার প্রশ্নটা সবাই দেখতেছেন? 6 জি স্যার। অঙ্কটা হচ্ছে 2017 সালের। তাহলে 2017 সালের আমাদের সাবস্ক্রিপশন দিয়ে আছে 75,000 টাকা। এর সাথে আমরা নিচে 4টা সমন্বয় যোগ বিয়োগ করব। এখন 2 নাম্বারটা আউটস্ট্যান্ডিং 31/12/2017 কথা বলছে। তাহলে এটা কি কারেন্ট ইয়ারে ডিউ নাকি প্রিভিয়াস ইয়ার ডিউ বলেন যদি দেখি। কারেন্ট ইয়ার ডিউ যোগ না বিয়োগ বলেন? যোগ। যোগ। এই যে যোগ দিলাম। সাবস্ক্রিপশন আউটস্ট্যান্ডিং 31/12/2016 20,000 টাকা। তাহলে কারেন্ট ইয়ারে ডিউ না প্রিভিয়াস ইয়ারে ডিউ? প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ার ডিউ যোগ না বিয়োগ?
বিয়োগ বিয়োগ শেষ। এবার 4 নাম্বারটা সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স 31/12/2016, তাহলে কারেন্ট ইয়ারে অ্যাডভান্স না প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্স বলেন? প্রিভিয়াস ইয়ার তাহলে প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্সটা কি করব আমরা? যোগ যোগ হবে। গুড। এবার 5 নাম্বারটা সাবস্ক্রিপশন রিসিভ ইন অ্যাডভান্স 31/12/2017, তাহলে যেহেতু 17 সাল তাহলে কারেন্ট ইয়ার অ্যাডভান্স না প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্স? কারেন্ট ইয়ার অ্যাডভান্স কারেন্ট ইয়ার অ্যাডভান্স কি করব বিয়োগ আমরা? হবে বিয়োগ বিয়োগ ক্লিয়ার? জি স্যার তাহলে 6 নাম্বারটা শেষ। এই 6 নাম্বার মতো আরো অনেক অঙ্ক আছে, ইভেন 2023 সালে আছে আমাদের। তাহলে 6 নাম্বার হুবহু অঙ্ক 14 নাম্বার দাগে রাখেন। 14 নাম্বার আপনারা বাসায় থেকে করবেন। 14 পরে 16, এবারে 2023 সালে এই যে রিসেন্ট কোশ্চেন 2023 সালে আছে পার্ট বিতে, ঠিক আছে? 2023 সালে, এরপরে তোমরা পরীক্ষা 2024-এ। তাহলে এইটা একটু সর্বশেষ এই প্রশ্নটা একটু বলো। অঙ্কটা হচ্ছে 2023 সালের, এই যে 23 সালে, তাহলে 23 সালের আমাদের সাবস্ক্রিপশন দিয়ে আছে 47,000 টাকা। আমাকে 2 নাম্বারটা বলো তো দেখি, কারেন্ট ইয়ারের ডিউ না প্রিভিয়াস ইয়ার ডিউ? স্যার প্রিভিয়াস ইয়ার ডিউ প্রিভিয়াস ইয়ার ডিউ যোগ না বিয়োগ? বিয়োগ গুড। 3 নাম্বারটা কারেন্ট ইয়ার অ্যাডভান্স না প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্স? প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্স যোগ না বিয়োগ? যোগ গুড। এবারে অ্যাডভান্স 31 ডিসেম্বর 2023, তাহলে কারেন্ট ইয়ার অ্যাডভান্স না প্রিভিয়াস ইয়ার অ্যাডভান্স? কারেন্ট ইয়ার অ্যাডভান্স কি? বিয়োগ গুড। আউটস্ট্যান্ডিং 31 ডিসেম্বর 2023, কারেন্ট ইয়ার ডিউ না প্রিভিয়াস ইয়ার ডিউ? কারেন্ট ইয়ার ডিউ কি করব? প্লাস যোগ শেষ। বুঝতে পারছি? জি স্যার আমরা বেসিক আলোচনা করতে যাই 6-7 অঙ্ক করে পাইলাম। হ্যাঁ, ওকে। এবার আসি আমরা একটু সাবস্ক্রিপশন সম্পর্কে কিছু আইটেম একটু দেখি। সাবস্ক্রিপশন রিসিভ অ্যান্ড পেমেন্ট, অর্থাৎ প্রাপ্তি প্রদান হিসেবে সাবস্ক্রিপশনের টাকাটা নীল দিয়ে আছে, নিচে কিছু সমন্বয় দিয়ে আছে, সমন্বয়গুলো আমরা একটু পড়তেছি, ভালো করে খেয়াল করেন। বলছে সাবস্ক্রিপশন ডিউ ফর দ্য কারেন্ট ইয়ার 8,000 টাকা, তাহলে কারেন্ট ইয়ারের ডিউ, তাহলে কারেন্ট ইয়ারের ডিউটা আমাকে বলেন, এটার কাজ দুই জায়গায় যায়। প্রথমে সাবস্ক্রিপশন সাথে 8,000 টাকা যোগ করবো না বিয়োগ করবো? যোগ করবো। আর যেহেতু বকেয়া আয় নাকি, সাবস্ক্রিপশন ডিউ মানে চাঁদা মানে বকেয়া আয়, বকেয়া আয় কারেন্ট ইয়ার বকেয়া আয় কি সম্পদ না দায়? সম্পদ। কারেন্ট ইয়ারটা ক্যাপিটাল ফান্ডের সম্পদ না ব্যালেন্স শিটের সম্পদ? ব্যালেন্স এই 8,000 যাবে দুই জায়গায়, ইনকাম স্টেটমেন্টে সাবস্ক্রিপশন সাথে যোগ, আর ব্যালেন্স শিটে কোথায় বলো দেখি? সম্পদ দিক। ক্লিয়ার? জি স্যার। ওকে, এগুলা ঢাকে ফেলাই, আপনারা নিজ দায়িত্বে বলেন। এরপর বলছে সাবস্ক্রিপশন রিসিভ ইনক্লুড 5,000 টাকা ফর দ্য ইয়ার প্রিভিয়াস ইয়ার অ্যান্ড অলসো ইনক্লুড 6,000 টাকা ফর দ্য কি নেক্সট ইয়ার। তাহলে সাবস্ক্রিপশন রিসিভ, সাবস্ক্রিপশনের মধ্যে রিসিভ করছে প্রিভিয়াস ইয়ার কত টাকা বলো দেখি? 5,000 টাকা। 5,000 টাকা নেক্সট ইয়ারের জন্য কত? 6,000। এখন প্রিভিয়াস ইয়ারে যেটা সেটা হলো বকেয়া, আর নেক্সট ইয়ারে যেটা সেটা হলো কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স। জি স্যার। তাহলে এখন আমাকে বলেন, এই যে 5,000 টাকা হচ্ছে কারেন্ট ইয়ারের জন্য বকেয়া, মানে কারেন্ট ইয়ার কি ডিউ। তাহলে এই 5,000 টাকা কারেন্ট ইয়ারের ডিউ, এটা দুই জায়গায় হিট করবে। বলেন কারেন্ট ইয়ারের ডিউ 5,000 টাকা কোন কোন জায়গায় হিট করবে বলেন তো দেখি? সাবস্ক্রিপশন ডিউ মানে বকেয়াই কিন্তু 5,000 টাকা। স্যার এটা কারেন্ট ইয়ারের জন্য ডিউ নাকি প্রিভিয়াস ইয়ারের ডিউ? স্যার 5,000 তো প্রিভিয়াস আচ্ছা ইয়ার আচ্ছা, জন্য। হ্যাঁ সরি ফর দ্য ইয়ার প্রিভিয়াস ইয়ার বলছে, তাহলে প্রিভিয়াস ইয়ারের ডিউ। হ্যাঁ গুড। তাহলে প্রিভিয়াস ইয়ার ডিউ দুই জায়গায় হিট করবে, বলেন কোথায় কোথায়? স্যার ক্যাপিটাল আর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। হ্যাঁ আমাকে স্পষ্টভাবে বলতে হবে ভাই। ক্যাপিটাল ফান্ডে যাবে অ্যাসেট পাশে। ওকে, ক্যাপিটাল ফান্ডে অ্যাসেট পাশে। আরেকবার? স্যার ইনকাম স্টেটমেন্টে বিয়োগ হবে, এটা বিয়োগ হবে? এটা তো বকেয়া, প্রিভিয়াস ইয়ার বকেয়া কি বিয়োগ হয় না যোগ হয়? বিয়োগ। বিয়োগ। গুড। তাহলে এই নাম্বারটা বলছে ইনকাম স্টেটমেন্টে সাবস্ক্রিপশন সাথে বিয়োগ হবে, আর ব্যালেন্স শিটে কোথায় বলো দেখি?
সরি লাইবিলিটিস সরি থেকে এই যাবে 5,000 টাকা তো 5,000 3 নাম্বারটা, হ্যাঁ স্যার 3 নাম্বারটা। হ্যাঁ ইনকাম স্টেটমেন্টে সাবস্ক্রিপশনের সাথে বিয়োগ আর ক্যাপিটাল ফান্ডে কোথায় বলো দেখি সম্পদ। ওকে তাহলে 5,000 টাকা কাজ শেষ। এবার আসি 6,000 টাকা, এটা মুছে ফেলাই, এটা ঢেকে ফেলাই। এবার 6,000 টাকা হচ্ছে কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স। নেক্সট ইয়ার মানেই হচ্ছে কারেন্ট ইয়ারের জন্য কি অ্যাডভান্স। তাহলে কারেন্ট ইয়ারের অ্যাডভান্সটা দুই জায়গায় হিট করবে, বলেন 6,000 টাকা কোথায় কোথায় আসবে? স্যার ইনকাম স্টেটমেন্ট থেকে বিয়োগ হবে আর ব্যালেন্স শিটে লাইবিলিটিস পাশে যাবে। ব্যালেন্স শিটে লায়াবিলিটি পাশে না, কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স অগ্রিম আয় হচ্ছে দায়, গুড। আর পুরোটাই হয়েছে। 2 নাম্বারটা 6,000 টাকা ইনকাম স্টেটমেন্টে সাবস্ক্রিপশনের সাথে বিয়োগ করছে আর ব্যালেন্স শিটে দায় দিকে। ধন্যবাদ ম্যাডাম, আর পুরোটাই হয়েছে। এবার বলেন তো 4 নাম্বারটা বলছে অ্যাডভান্স সাবস্ক্রিপশন ওয়াজ রিসিভ ইন দ্য প্রিভিয়াস ইয়ার। তাহলে প্রিভিয়াস ইয়ারে অ্যাডভান্স, তাহলে প্রিভিয়াস ইয়ারে অ্যাডভান্স 2,000 টাকা দুই জায়গায় হিট করবে, বলেন কোথায় কোথায় যাবে? স্যার প্রিভিয়াস ইয়ারের অ্যাডভান্স ইনকাম স্টেটমেন্টে যোগ হবে ইনকাম পাশে, আর হচ্ছে ক্যাপিটাল ফান্ডে এটা লাইবিলিটিস থেকে যাবে। লায়াবিলিটি কেন? কারণ অগ্রিম আয় হচ্ছে দায়, দায় হচ্ছে যেহেতু প্রিভিয়াস ইয়ারটা হচ্ছে ক্যাপিটাল ফান্ডে দায় দিকে, আর অগ্রিমটা নর্মালি বিয়োগ করি, কিন্তু প্রিভিয়াস ইয়ারটা কি করব আমরা? যোগ করব। জন্য আর পুরাটাই হয়েছে ইনকাম স্টেটমেন্ট আমরা সাবস্ক্রিপশনের সাথে যোগ আর ক্যাপিটাল ফান্ডে দায় দিকে ও 100% পারছে। তাহলে আমাদের টাইপ 1 সাবস্ক্রিপশনটা ক্লিয়ার। কার কোনো সমস্যা আছে এটা নিয়ে? না স্যার। ওকে এবার আসি সাবস্ক্রিপশন টাইপ 2। এই টাইপ 2 এর মধ্যে এখানে 3টা বছর দিয়ে আছে 18, 19, 20। এই 3টা বছরের মাঝখানে যে বছর সেটা হলো কারেন্ট ইয়ার। মাঝখানে বছরটা কি ইয়ার বলো দেখি? কারেন্ট ইয়ার। 20 সাল হচ্ছে কারেন্ট ইয়ার, তাহলে 18 সাল হচ্ছে কারেন্ট ইয়ারের জন্য কি স্যার প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস, আর 20 সাল হচ্ছে কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স। 18 সাল কারেন্ট ইয়ারের জন্য প্রিভিয়াস আর 20 সাল কি কারেন্ট ইয়ারের জন্য কি অ্যাডভান্স। তার মানে এই 6,000 টা হচ্ছে কারেন্ট ইয়ারের, 5,000 টাকা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের, আর 7,000 হচ্ছে কারেন্ট ইয়ারের জন্য কি অ্যাডভান্স। এখন আমাকে বলেন এই যে 19 সালে 6,000 টাকা আছে এটা কারেন্ট ইয়ার, তাহলে কারেন্ট ইয়ারের ডিউটা আমরা কোথায় দিব? ব্যালেন্স শিটে স্যার। ব্যালেন্স শিটে দিব, গুড। আর প্রিভিয়াস ইয়ারের ডিউটা এটা আমরা কোথায় দিব? স্যার ক্যাপিটাল ফান্ডে। কোন পাশে বলো? ক্যাপিটাল ফান্ড বা ব্যালেন্স শিট বলা মানে নয় সম্পদ নয় দায় বলতে হবে, হ্যাঁ। তাহলে 5,000 টাকা ক্যাপিটাল ফান্ডে কোন দিকে দিব? এটা স্যার সম্পদ দিকে স্যার। সম্পদ দিকে, বকেয়া হচ্ছে সম্পদ, গুড। আর 7,000 টাকা কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স, স্যার দায় পাশে যাবে, এটা কোথায় কোন দায়ে? ব্যালেন্স শিটের লাইবিলিটিস পাশে যাবে। গুড, তাহলে পারফেক্ট অ্যান্সার হয়ে গেছে। তাহলে 5,000 টাকা ক্যাপিটাল ফান্ডের সম্পদ দিকে যেটা বইটা ফেলাইছো, আর হচ্ছে 7,000 টাকা বলছো কারেন্ট ইয়ার ব্যালেন্স শিটে কোথায় বলো দেখি? দায় দিকে। তাহলে 2 নাম্বারটা শেষ। আর 8,000 এটা 8,000 না 6,000 হবে, সংশ্লিষ্ট এর সাথে সাবস্ক্রিপশনের সাথে আমরা কি করব? যোগ করব। তাহলে আমাদের সাবস্ক্রিপশনের টাইপ 2 শেষ। এবার আমরা চলে আসবো স্যালারি ক্ষেত্রে। স্যালারি ক্ষেত্রে আমাদের সেম, এটা পুরোটাই আপনারা বলবেন। স্যালারি আমাদের দিয়ে আছে 20,000। এই 20,000 টাকার সাথে আমাদের কয়েকটা কাজ বলছে। প্রথম বলছে ইনক্লুডিং ইন স্যালারি 2,000 টাকা রিলেটিং প্রিভিয়াস ইয়ার। প্রিভিয়াস ইয়ারে টাকা 2,000 টাকা স্যালারির মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে প্রিভিয়াস ইয়ারে ডিউ দুই জায়গায় হিট করে, বলেন কোথায় কোথায় হিট করবে এটা? স্যার ইনকাম স্টেটমেন্ট থেকে বিয়োগ হবে আর ক্যাপিটাল ফান্ডে এটা লাইবিলিটিস দিকে যাবে। ক্যাপিটাল ফান্ডে লায়াবিলিটি দিকে, গুড। দেখি ওটা হয়েছে কিনা? 2,000 টাকা ইনকাম স্টেটমেন্টের স্যালারির সাথে বিয়োগ আর ক্যাপিটাল ফান্ডে দায় দিকে, পারফেক্ট হয়েছে। এবার আসেন দ্বিতীয়টা বলছে হুইল কারেন্ট ইয়ার স্যালারি স্টিল ডিউ। কারেন্ট ইয়ারের ডিউ আবার 3,000 টাকা আছে। এটা বলেন তো দেখি কারেন্ট ইয়ার ডিউটা দুই জায়গায় হিট করবে, কোথায় কোথায়? স্যার কারেন্ট ইয়ারের ডিউটা ইনকাম স্টেটমেন্টের সাথে যোগ হবে আর ব্যালেন্স শিটের হচ্ছে দায় পাশে যাবে। ব্যালেন্স শিটের দায় আর ইনকাম স্টেটমেন্টের সংশ্লিষ্ট ব্যয়ের সাথে কি করব আমরা? যোগ করব। পারফেক্ট হয়েছে। এবার দেয়ার ওয়াজ অন অ্যাডভান্স স্যালারি 4,000 টাকা ওয়াজ পেড ফর প্রিভিয়াস ইয়ার। তাহলে প্রিভিয়াস ইয়ারের জন্য অ্যাডভান্স, তাহলে প্রিভিয়াস ইয়ারের অ্যাডভান্সটা দুই জায়গায় হিট করে, বলেন কোথায় কোথায় দিব?
প্রিভিয়াস ইয়ারের অ্যাডভান্স ইনকাম স্টেটমেন্টের যোগ হবে। গুড। আর খরচ অ্যাডভান্স, তাই ক্যাপিটাল ফান্ডে এটা সম্পদ পাশে যাবে। ক্যাপিটাল ফান্ডের সম্পদ দিকে, গুড, ভালো বুঝতে পারছো। তাহলে আমাদের স্যালারি কাজ শেষ। এরপর আমরা চলে যাব রেন্টস। রেন্টসের ক্ষেত্রে আমাদের রেন্টসের ক্ষেত্রে বলছে যে টোটাল টাকা দিয়ে আছে 240 টাকা। এই 240 টাকার ক্ষেত্রে বলছে যে এই সমন্বয়টা ভালো করে খেয়াল করবেন। প্রশ্নে বলছে অ্যাট ডিসেম্বর 31, 2017 দ্য রেটস ওয়ার প্রিপেইড টু দ্য ফলোয়িং 31 মার্চ, দ্য অ্যানুয়াল চার্জ বিং 240 টাকা। কথাটা মানে হচ্ছে প্রত্যেক বছরে ভাড়া তার পরবর্তী বছরে 31শে মার্চ পর্যন্ত পরিশোধ করে থাকে। অর্থাৎ মনে করো 2020 সালের যখন ভাড়া দিব, তখন 2020 সালের ভাড়ার সাথে আমি 2021 সালের 3 মাসে ভাড়া, 31শে মার্চ মানে 3 মাস, 2020 সালে ভাড়া দিবই 2021 সালের কয় মাসে ভাড়া দিব বলো দেখি? 3 মাস। 3 মাস। আবার যখন 2021 সালে যখন ভাড়া দিব, তখন 2021 সালে ভাড়া দেওয়ার সাথে 2022 সালের কয় মাস বলো দেখি? 3 মাস। 3 মাস। এরকম ভাবে প্রত্যেক বছরই কি করবে বলো দেখি? তার পরবর্তী বছরে 3 মাস করে কি দেয়? অগ্রিম টাকা দেয়। অগ্রিম টাকা দেয়। প্রত্যেক বছরই পরবর্তী বছরের কয় মাসে অগ্রিম দেয় বলো দেখি? 3 মাসের অগ্রিম স্যার। 3 মাসের অগ্রিম দেয়। এখন এক বছরে তো 12 মাস নাকি? তাহলে এই 12 মাসের মধ্যে মনে রাখতে হবে 2000 কারেন্ট ইয়ারের জন্য যেহেতু 12 মাস, এক বছর সমস্যা কয় মাস বলো দেখি? 12 মাস। এই 12 মাসের মধ্যে কয় মাস অগ্রিম দেয় বলো দেখি? 3 মাস। তাহলে 12 মাস, 12কে আমরা দুইটা পার্টে ভাগ করব। এই 3 মাস দেয় অগ্রিম। তাহলে কারেন্ট ইয়ারের জন্য কয় মাস বলো দেখি? 9 মাস। তাহলে কারেন্ট ইয়ারে দিবে 9 মাস, আর অগ্রিম তার পরবর্তী বছরের জন্য কয় মাস দিবে? 3 মাস। এই দুইটা মিলাই হবে এক বছর সমান সমান কিন্তু 12। তাহলে 2020 সালেরটা যখন দিবে, তখন 2020 সালের দিবে 9 মাস, 2021 সালে কয় মাস? 3 মাস। আবার 2021 যখন দিবে, তখন 2021 সালের 9 মাস, 2022 এর জন্য কয় মাস? 22 এর 3 মাস। 3 মাস, গুড। 2022 এর যখন দিবে, তখন 2022 এর জন্য কয় মাস? 9 মাস। 2023 এর জন্য 3 মাস। গুড। তার মানে প্রত্যেক বছরে কিন্তু 3 মাস করে কি থাকতেছে বলো দেখি? অগ্রিম থাকতেছে। অগ্রিম থাকতেছে। এখন এইটা সিস্টেমটা হচ্ছে যখন প্রত্যেক বছরই তার পরবর্তী বছরের জন্য 3 মাস করে অগ্রিম দেয়, তাহলে এটাকে আমরা দুইটা আইটেম ধরবো। এক হলো কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স, আর একটা হলো প্রিভিয়াস ইয়ারের জন্য কি অ্যাডভান্স। মনে থাকবে কথা? কারেন্ট ইয়ারের জন্য কি? কারেন্ট ইয়ারের কি বলো দেখি? অ্যাডভান্স। আর এটা কি? প্রিভিয়াস ইয়ারের কি? অ্যাডভান্স। মনে থাকবে কথা? স্যার কারেন্ট ইয়ারের বুঝলাম, কিন্তু স্যার প্রিভিয়াস ইয়ারের অ্যাডভান্স ওইটা আচ্ছা, কিভাবে? তুমি 2021 সালেরটাই ধরো। 2021 সালে যেখানে 12 মাস দিছে, 12 মাসের মধ্যে 2021 এর কয় মাস? স্যার 9 মাস। তাহলে 2021 সালে বাদ বাকি 3 মাস কি 2020 এ দিছে না? ও হ্যাঁ হ্যাঁ, জি স্যার। এই জন্য তো প্রিভিয়াস ইয়ার। ঠিক আছে? তাহলে এরকম যদি থাকে প্রত্যেক বছরই 3 মাস করে অগ্রিম দিছে, তাহলে এই ক্ষেত্রে আমাদের কয়টা আইটেম ধরবো? দুইটা। এক হলো কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স, আর এটা কি? প্রিভিয়াস ইয়ারের জন্য অ্যাডভান্স। অ্যাডভান্স। এখন বলেন তো দেখি, কারেন্ট ইয়ারে অ্যাডভান্স দুই জায়গায় হিট করে। কোথায় কোথায় হিট করে? ইনকাম স্টেটমেন্ট থেকে বিয়োগ হবে, গুড। আর ব্যালেন্স শিটে এটা হলো অগ্রিম খরচ। এটা অগ্রিম খরচ। অগ্রিম খরচ কি? স্যার সম্পদের সম্পদ। পাশে গুড। যোগ। তাহলে এবার প্রিভিয়াস এর অ্যাডভান্সটা দুই জায়গায় যাবে। কোথায় কোথায় যাবে? ইনকাম স্টেটমেন্টের প্লাস হবে আর ক্যাপিটাল ফান্ডের অ্যাসেট পাশে। ক্যাপিটাল ফান্ডে অ্যাসেট পাশে যাবে। গুড। তাহলে মনে রাখেন এই আইটেমটা প্রত্যেকটা অঙ্কেই থাকবে। একবারে মনে রাখেন প্রত্যেকটা অঙ্কে এই আইটেমটা থাকবেই। অতএব মনে রাখবেন প্রত্যেক বছরে যদি তার পরবর্তী বছর 31শে মার্চ পর্যন্ত দেয়, এটা যদি থাকে তাহলে আমরা দুইটা আইটেম দেবো। এক কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স, দুই কি প্রিভিয়াস ইয়ারের জন্য অ্যাডভান্স। এই যে আমি কিন্তু যা বোঝার এখন বুঝাইলাম, এখন অঙ্কে গিয়ে কিন্তু আমি এই 3 মাস 9 মাস বলবো না। ঠিক আছে? অঙ্কে গিয়ে জাস্ট এই আইটেমটা দেখার সাথে সাথে আপনাকে বলতে হবে স্যার কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স, প্রিভিয়াস ইয়ারের জন্য অ্যাডভান্স। ঠিক আছে? এখন কত টাকা? এই 240 টাকা প্রত্যেক বছরে কিন্তু 12 মাস করে দেয়, কিন্তু 12 মাসের মধ্যে কারেন্ট ইয়ারের 9 মাস আর প্রিভিয়াস ইয়ার কয় মাস বলো দেখি? 3 মাস। তার মানে এই 240কে আমরা 12 দ্বারা ভাগ করব। ঠিক আছে? 12 দ্বারা ভাগ করলে আমরা কয় মাসে পাবো বলো দেখি? 1 মাসের পাবো।
এন্ড আমাদের লাগবে কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স, প্রিভিয়াস ইয়ার, তার মানে আমাদের অ্যাডভান্স লাগবে। প্রত্যেক বছর অ্যাডভান্স কয় মাসে করে দেয়? 3 মাসে। তাহলে আমাদের লাগবে 3 মাস। এর জন্য 3 দ্বারা আমরা কি করব? গুণ করব। তাহলে 240 এ 12 দ্বারা ভাগ, 3 দ্বারা গুণ করলে হবে 60 টাকা। এই 60 টাকা হচ্ছে দুই জায়গায়, এক কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স আর একটা কি প্রিভিয়াস ইয়ারের জন্য কি অ্যাডভান্স। ক্লিয়ার? জি স্যার। ওকে, আবার আবেগের ঠেলায় বলো না যে স্যার 1 বছর সমান শত 12 মাস, আর যেহেতু পরের মাসে 3 মাস দেয় তাহলে 12 সাথে 3 যোগ করে 15 দ্বারা ভাগ করবো, তা কিন্তু হবে না। ঠিক আছে? এটা কিন্তু আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন কিন্তু আমার মনে হতো এটা, হ্যাঁ 1 বছর সমান সমান 12 মাস, আর যেহেতু প্রতি বছর 3 মাস করে দেয় তাহলে 12 সাথে 3 যোগ করে 15 দ্বারা ভাগ করব, তা কিন্তু না। হ্যাঁ, ওই চিন্তা কিন্তু করা যাবে না। তাহলে এটা আমরা আশা করি বুঝাই পারছি। এরপর আমরা এখানে বকেয়া আয় ব্যয় তো আমরা পড়ছি, তাই না? তাহলে এই ছিল আমাদের বেসিক আলোচনা। তাহলে বেসিক আলোচনার মধ্যে আপনারা এই 8টা আইটেম প্লাস এখানে যে আমাদের রেন্টেডটা দিয়ে আছে, স্যালারির জন্য দিয়ে আছে, সাবস্ক্রিপশনের জন্য 2টা টাইপ দিয়ে আছে, এই কয়েকটা জিনিস যদি মাথায় রাখতে পারেন তাহলে মনে রাখবেন এই চ্যাপ্টার অঙ্ক আপনার জন্য কি হবে? পান্তাভাত হয়ে যাবে। ঠিক আছে? খুবই সহজ অঙ্ক, এই চ্যাপ্টারটা খুবই সহজ। কিন্তু এই যে 8টা আইটেম যার মনে থাকবে না সে কিন্তু শুধুমাত্র যে মহাসমুদ্রে পড়লে যেমন উলটপালট হবে না, সে শুধুমাত্র উলটপালট হবে, কিছুই ধরতে পারবে না। তার কাছে মনে হবে যে যুগ হবে, কিন্তু হবে যে কি বিয়োগ। এর জন্য কাজ হলো এই 8টা আইটেম আপনাকে A to Z ভালো করে জানতে হবে এবং পড়তে হবে। বুঝতে পারছি সবাইকে? জি স্যার। আগামী ক্লাসে আপনাদের কাজ এই যে 6 নাম্বার পৃষ্ঠা, 2 নাম্বার পৃষ্ঠা থেকে 6 নাম্বার পৃষ্ঠা প্রত্যেকটা আইটেম একবার A to Z একবার পড়তে পড়তে তারা খেয়ে ফেলাইবেন। এরপরে আমি আজকে যে অঙ্কগুলি করাইলাম, কি অঙ্ক করাইছি? 2 নাম্বার, 6 নাম্বার, 14 নাম্বার, 16 আর রিসেন্ট কোশ্চেনের হচ্ছে 4 নাম্বার। ঠিক আছে? এই কয়েকটা অঙ্ক অবশ্যই আপনারা কি করবেন? সুন্দর করে করবেন। ওকে, কথা বুঝতে পারছেন সবাই না? ওকে, এখন আমাদের এই চ্যাপ্টার ক্ষেত্রে পার্ট আমরা বলছিলাম 3টা। কি পার্ট বলছিলাম? ক্যাপিটাল ফান্ড, ইনকাম স্টেটমেন্ট, আর কি ব্যালেন্স শিট। ব্যালেন্স। আমরা ব্যালেন্স শিটের একটা ক্যাপিটাল ফান্ডের একটা অঙ্ক করাবো। ওই একটা অঙ্ক করে আমি আপনাদের আজকে ক্লাসটা শেষ করবো। হ্যাঁ, আমার 2 থেকে 3 মিনিট সময় লাগবে। 4 নম্বর অঙ্কটা কি সবাই দেখতেছি? জি স্যার। জি স্যার। তো 4 নম্বর প্রশ্নটা বলছে ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন অফ ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন উমুক ক্লাব ক্যালকুলেট দ্য ক্যাপিটাল ফান্ড অন জানুয়ারি 1, 2019। তাহলে 2019 সালে জানুয়ারি 1 তারিখে কি বের করতে বলছে? ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ড বের করার সূত্র হচ্ছে ওপেনিং অ্যাসেট মাইনাস হচ্ছে ওপেনিং লায়াবিলিটি। কি বলছি বলো দেখি? ওপেনিং অ্যাসেটস মাইনাস কি? ওপেনিং লায়াবিলিটি। মানে প্রারম্ভিক সম্পদ মাইনাস কি? প্রারম্ভিক দায়। তো এখানে আমাদের সম্পদও দিয়ে আছে, দায়ও দিয়ে আছে। কোনটা কোন দিকে যাবে আপনারা বলবেন। হ্যাঁ, আর মনে রাখবেন ক্যাপিটাল ফান্ডের ক্ষেত্রে কখনো কারেন্ট ইয়ারেরটা আসবে না এবং কারেন্ট ইয়ারে অ্যাডভান্সটা আসবে না, আসবে কি শুধুমাত্র কি প্রিভিয়াস ইয়ার, নাকি? ওকে, প্রথমে দেখা আছে ক্যাশ ইন হ্যান্ড এন্ড ব্যাংক 30,000 টাকা। তাহলে এটা কি সম্পদ দিকে দিব না দায় দিকে দিব? সম্পদ দিকে। ফার্নিচার, সম্পদ। সম্পদ, সম্পদ। গভ সিকিউরিটি 1 লাখ, সম্পদ। এবার খেয়াল করেন সাবস্ক্রিপশন রিসিভ ইন কারেন্ট ইয়ার 80,000 টাকা। কারেন্ট ইয়ারেরটা কি ক্যাপিটাল ফান্ডে আসে? না না, কিন্তু বলছে আউট অফ হুইচ, যার মধ্যে 30,000 টাকা ফর লাস্ট ইয়ার মানে প্রিভিয়াস ইয়ার। তাহলে 80,000 এর মধ্যে প্রিভিয়াস ইয়ার কত টাকা বলো দেখি? 30,000। আমাদের ক্যাপিটাল ফান্ডে কি 80,000 আসবে নাকি 30,000 টাকা আসবে? 30,000 টাকা। এন্ড বলছে 2,000 টাকা ফর কি নেক্সট ইয়ার। তাহলে 80,000 মধ্যে 3টা টাকা আছে। 80,000 মধ্যে 30,000 টাকা আছে প্রিভিয়াস ইয়ারের, আর 2,000 আছে কি কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স। ঠিক আছে? তাহলে প্রিভিয়াস ইয়ারের যেটা বকেয়া, তাহলে সাবস্ক্রিপশন তো চাঁদা মানে আয়, বকেয়া আয়, তাহলে এটা আমরা ক্যাপিটাল ফান্ডের সম্পদ দিকে দিব না দায় দিকে দিব? দায় দিকে। দায় দিকে। সম্পদ। তাহলে 2,000 টাকা আমাদের কি হবে? সম্পদ। 2,000 টাকা
সাবস্ক্রিপশন মানে চাঁদা, এটা বকেয়া আছে মানে কারেন্ট ইয়ারের ডিউ, কারেন্ট না, প্রিভিয়াস ইয়ারের ডিউ। প্রিভিয়াস ইয়ারের ডিউটা কোথায় যায়? ক্যাপিটাল ফান্ডে। স্যার সম্পদ পাশে। এটা কি বকেয়া না বকেয়া আয় না বকেয়া ব্যয় বলেন? বকেয়া আয়। তাহলে বকেয়া সম্পদ, তাহলে 30,000 টাকা ক্যাপিটাল ফান্ডে কোন দিকে দিব? সম্পদ শেষ। এই 80,000 আসবে না, 2,000 টাকা আসবে না। এবার স্যালারি মানে ব্যয়, ঠিক আছে? তাহলে স্যালারিটা কারেন্ট ইয়ারের জন্য আছে 90,000, অফ হুইচ যার মধ্যে 35,000 টাকা ফর লাস্ট ইয়ার, 35,000 টাকা আছে প্রিভিয়াস ইয়ারের। তাহলে বলুন তো প্রিভিয়াস ইয়ারের স্যালারি ডিউ কত টাকা আছে? 35,000 টাকা। প্রিভিয়াস ইয়ারের স্যালারি ডিউ মানে বকেয়া খরচ, সম্পদ না দায়? দায়। তাহলে আমরা একটা দায় পেলাম, 35,000 টাকা একটা দায় পাইছি। এবং হচ্ছে দ্য ক্লাব হেড অফিস ইকুইপমেন্ট অ্যামাউন্ট টাকা হচ্ছে 10,000 টাকা জানুয়ারি 2019। তাহলে আমাদের অফিস ইকুইপমেন্ট আছে 10,000 টাকা। তাহলে অফিস ইকুইপমেন্ট একটা সম্পদ নাকি? সম্পদও পাইলাম, কিছু দায়ও পাইছি। তাহলে সম্পদ এবং দায়িত্বে বিয়োগ করে আমরা কি ক্যাপিটাল ফান্ড বের করবো। তাহলে 4 নম্বর অঙ্কের সমাধানটা আমরা একটু দেখতেছি। ছোট্ট অঙ্ক তো, এটা দেখিয়ে দিই, এটা দেখিয়ে শেষ করবো। তারপরে লিখছি ক্যালকুলেশন অফ ক্যাপিটাল ফান্ড, পার্টিকুলার টাকা। প্রথমে লিখছি ওপেনিং অ্যাসেটস, আর এখান থেকে ওপেনিং অ্যাসেট যোগফল থেকে আমরা ওপেনিং লায়াবিলিটি কি করব? বাদ দিব। তাহলে ওপেনিং অ্যাসেটের মধ্যে আমরা বলছিলেন ক্যাশ ইন হ্যান্ড সম্পদ, ফার্নিচার সম্পদ, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং সম্পদ, গভ সিকিউরিটি কি সম্পদ। আর এই সাবস্ক্রিপশনের মধ্যে 80,000, 30,000 এবং 2,000 মধ্যে কোনটা আসবে বলেন তো দেখি? 30,000 টাকা। এটা হলো প্রিভিয়াস ইয়ারের ডিউ। তাহলে ডিউ সাবস্ক্রিপশন মানে বকেয়া চাঁদা, বকেয়া চাঁদা মানে বকেয়া আয়। এটা কি সম্পদ না দায়? সম্পদ স্যার। সম্পদ। লিখছি প্রিভিয়াস ইয়ারের সাবস্ক্রিপশন ডিউ 30,000 টাকা। ক্লিয়ার? জি স্যার। আর এখানে স্যালারির মধ্যে 90,000 মধ্যে 35,000 টাকা লাস্ট ইয়ার আছে। তাহলে প্রিভিয়াস ইয়ারে স্যালারি ডিউ, তাহলে বকেয়া খরচ কি সম্পদ না দায়? দায়। কত? 90 না 35? 35,000। তাহলে লিখছি প্রিভিয়াস ইয়ারে স্যালারি ডিউ 35,000 টাকা। দায় বলছো, এই জন্য দায় পাশে। আর এখানে অফিস ইকুইপমেন্ট ছিল 10,000 টাকা। তাহলে 10,000 টাকা অফিস ইকুইপমেন্ট সম্পদ, সম্পদ অফিস ইকুইপমেন্ট 10,000। এই সবগুলো যোগফল 2,85,000। এখান থেকে আমাদের দায় ছিল মাত্র একটা, 35,000 টাকা বাদ দিয়ে ক্যাপিটাল ফান্ড হয় 2,50,000 টাকা। ক্লিয়ার? স্যার এখানে অফিস 2019 এর আছে স্যার, এটা তো কারেন্ট ইয়ারের না। কোনটা? এই যে এখানে কি বলছে 1 জানুয়ারি 2019, তো 19 সালের অঙ্কই তো। এখানে যা আছে সব কিছু হচ্ছে জানুয়ারি 1, 2019 সালের টাকা। ঠিক আছে? জি স্যার। ওকে, এই 4 নাম্বার অঙ্কের মতো আমাদের ক্যাপিটাল ফান্ড আরো কয়েকটা অঙ্ক বের করতে বলছে। এবার দাগাবেন। হ্যাঁ, 11 নাম্বার প্রশ্নটা। 11 নম্বরে দেখতেছেন সবাই, ক্যাপিটাল ফান্ড বের করতে বলছে 2016 সালের জন্য। তাহলে বলেন ক্যাশ ইন হ্যান্ড এন্ড ব্যাংক 50,000 টাকা কোথায় যাবে? সম্পদ পাশে। সম্পদ পাশে। ল্যান্ড এন্ড বিল্ডিং সম্পদ পাশে। সম্পদ। ইনস্ট্রুমেন্ট মানে ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে? 15,000 টাকা সম্পদ। গভ সিকিউরিটি এটাও কি সম্পদ, কিন্তু গভ সিকিউরিটির মধ্যে বলছে 3 লাখ টাকা, ব্র্যাকেটে কস্ট প্রাইস লেখা আছে 2,90,000। এই 3 লক্ষ টাকা হলো মার্কেট ভ্যালু, আর ক্রয় মূল্য হচ্ছে 2,90,000। ঠিক আছে? তাহলে আমরা এখন কোনটা নিব? 3 লাখ নিব নাকি 2,90,000 নিব? আমরা জানি হিসাব বিজ্ঞানে কয়েকটা নীতি আছে। এর মধ্যে একটা নীতি হচ্ছে ঐতিহাসিক ক্রয় মূল্য নীতি। মনে আছে এটা? হিস্টোরিক্যাল কস্ট প্রিন্সিপাল, যেটাকে বলা হয় ঐতিহাসিক ক্রয় নীতি। এই নীতি অনুযায়ী সম্পত্তিকে সবসময় ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হয়। কি মূল্য বলো তো দেখি? ক্রয় মূল্য। তাহলে 3 লক্ষ টাকা দিব না, আমাদের 3 লক্ষ টাকা ক্রয় মূল্য কত টাকা ছিল? 2,90,000 নামে সম্পদ পাশে আমরা দিব কত? 2,90,000 টাকা। তাহলে এটাও সম্পদ। এরপর বলছে রিপ্রেজেন্ট ইনভেস্টমেন্ট অফ দ্য গভ সিকিউরিটি ইন্ডুমেন্ট ফান্ড। বলছে এই 2,90,000 টাকা দিয়ে আবার একটা কি করছে? গভ ইন্ডুমেন্ট ফান্ড তৈরি করছে। আমরা জানি ফান্ড মানে তহবিল, যে কোনো ধরনের তহবিল হচ্ছে দায়। তাহলে তুমি দিবা ইন্ডুমেন্ট ফান্ড। এই ইন্ডুমেন্ট ফান্ড দায় পাশে দিয়ে দিবে 2,90,000 টাকা। ক্লিয়ার?
তাহলে 2,90,000 টাকা দুই নামে আসবে। এক হলো গভ সিকিউরিটি নামে 2,90,000 আর ইন্ডোমেন ফান্ড নামে কত 2,90,000। কথা বুঝে পারছি? আর সাবস্ক্রিপশনের মধ্যে টোটাল 50,000 টাকার মধ্যে হচ্ছে আউট অফ হুইচ 2,000 টাকা লাস্ট ইয়ার আর 1,000 টাকা হচ্ছে নেক্সট ইয়ার। অর্থাৎ এই 2,000 টাকা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের ডিউ আর 1,000 টাকা হচ্ছে কারেন্ট ইয়ারের জন্য অ্যাডভান্স। তাহলে এই 50,000, 2,000, 1,000 এর মধ্যে আমাদের এই ক্যাপিটাল ফান্ডে কোনটা আসবে? 2,000 টাকা। তাহলে এটা প্রিভিয়াস ইয়ারের ডিউ। তাহলে এটা কি ক্যাপিটাল ফান্ডের সম্পদ দিকে দিব না দায় দিকে দিব? সম্পদ দিকে। কেমনে সম্পদ দিকে? কারণ সাবস্ক্রিপশন আয়ের বকেয়া সম্পদ। স্যালারির মধ্যে 36,000 মধ্যে 6,000 টাকা আছে লাস্ট ইয়ার, তাহলে প্রিভিয়াস ইয়ারও 6,000 টাকা স্যালারি মানে বেতন মানে খরচ। তাহলে বকেয়া খরচটা আমরা ব্যালেন্স শিটে ক্যাপিটাল ফান্ডে কোথায় দিব? দায়ের দিকে স্যার। দায়ের দিকে দিব। দায়ের দিকে। আর ইকুইপমেন্ট তো 50,000 টাকা, এটা সম্পদ নাকি? তাহলে এই ক্ষেত্রে দায় আমরা পাইলাম কয়টা? দুইটা। এই 6,000 টাকা দায় আর ওই যে গভ এই যে ইন্ডোমেন ফান্ড কত টাকা বলো দেখি? 3 লাখ না 2,90,000? 2,90,000। এটা আমি একটু দেখিয়ে দেই যেহেতু পড়াইলাম 11 নম্বর অঙ্কটা। এই যে 11 নম্বর অঙ্কটা কই? এই যে ক্যাশ ইন হ্যান্ড, ফার্নিচার, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং, ইনস্ট্রুমেন্ট, গভ সিকিউরিটি 2,90,000 দিছি, কিন্তু আবার সেম নামে গভ ইন্ডোমেন্ট কি ফান্ড 2,90,000। ক্লিয়ার? প্রিভিয়াস এর সাবস্ক্রিপশন ডিউ 2,000, ইকুইপমেন্ট 50,000 আর প্রিভিয়াস এর স্যালারি ডিউ 6,000 টাকা। তাহলে ক্যালকুলেশন করলে 4,82,000 থেকে 2,96,000 বাদ দিলে ক্যাপিটাল ফান্ড 1,86,000 টাকা। তাহলে পারবো এটা? ওকে, এই 11 নাম্বার। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলো। Sir, the club had 10% office equipment amounting to টাকা 15,000 on 1st January 2016. এটা previous year কিরকম হবে স্যার? এটা ক্যাপিটাল ফান্ডে কিরকম? 2000 আমরা তো ক্যাপিটাল ফান্ড করি জানুয়ারি 1 তারিখের জন্যই করি। তাহলে তো জানুয়ারি 1 তারিখে দিয়ে আছে, তো সমস্যা কি? 2016 সালে জানুয়ারি 1 তারিখে তো ডেট দিয়ে আছে। যদি এখানে থাকতে 31 ডিসেম্বর 2016 তাহলে তুমি প্রশ্ন করতে পারো স্যার এটা তো বছরের শেষেরটা, তাহলে কেন আমি ওপেনিং ফান্ডে আসলাম? ঠিক আছে? ওপেনিং ফান্ডে কি আসে বলো দেখি? ওপেনিং অ্যাসেট এবং কি ওপেনিং কি? কথা বলে না। অন্যজন বলো তো দেখি এই ক্যাপিটাল ফান্ডে কোন কোন আইটেমগুলো আসে? ক্লাস শেষ হয়ে গেছে। তাহলে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত থাকবে। এই 11 নাম্বারটার হুবহুব অঙ্ক হচ্ছে রিসেন্ট কোশ্চেনের 2 নাম্বার অঙ্কটা। তাহলে 11 নম্বর অঙ্কে হুবহুব অঙ্ক হচ্ছে রিসেন্ট কোশ্চেনের 2। তাহলে এই 2ও তোমাদের বাসায় কাজ থাকবে। হ্যাঁ, তাহলে আজকে রেকর্ড ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। তোমাদের যার যা বাসায় কাজ ছিল বাসায় কাজ করবে এবং যা যা পড়া দিয়েছি পড়াগুলি কমপ্লিট করবা। আমরা নেক্সট ক্লাসে 1 নম্বর অঙ্ক থেকে শুরু করব। তো আজকে ক্লাস এই পর্যন্ত থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।